দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। হালকা হালকা উপরটা একটু দাগ দাগ হয়েছে। আর দেখো এটা কতটা সুন্দর, এবার কাটবো পিঠাটাকে। দেখো এটা কতটা সুন্দর আর নরম হয়েছে, আর ভিতরটা কত সুন্দরভাবে এঁটে গেছে। দেখো দারুণ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন তালের সিজন, আর সবাইকারই পড়া পিঠা খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি বানাবো তালের পড়া পিঠা। আর এই পড়া পিঠা বানানোর জন্য কি কি নিয়েছি দেখো তোমরা। চাল আগে থেকেই গুঁড়ো করে রেখে দিছি। আর এই চালটা যে গুঁড়ো করেছি দেখো একদম মিহি করে বাটিনি, একটু হালকা করকরা ভাব রেখেছি। এখানে নিয়েছি ছোট ছোট করে নারকেল কেটে নিয়েছি, চিনি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। আর এটা চিনি গুঁড়ো করে দিলে খুবই সুন্দর হয়। আর যখন তুমি এটা মাখাবে তালের পাকি দিয়ে, তাহলে এটা জলকা ভাব হবে না, সেই জন্য আমি চিনিটা আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি। নুন, কিশমিশ, কাজু বাদাম, এলাচ আর তালের পাকি। প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখার জন্য তোমাদের দিকে অনুরোধ রইল। আর আমি এটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। প্রথমে আমি চালটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নারকেল কোড়া, কিশমিশ, কাজু বাদাম, এলাচ, চিনিটা অল্প অল্প করে দিয়ে মাখবো। তোমরা যে যেরকম মিষ্টি খেতে চাও তোমরা সেভাবে এটাকে মাখিয়ে নেবে। এবার সবার শেষে দিয়ে দেব তালের পাকি। এটাকে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। আর উনানের মধ্যে আমি একটা এই যে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার তলার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এই যে এক বাটির মতো, ছোট বাটির এক বাটির মতো জল দিয়ে দিয়েছি। এবার এক এক করে কলা পাতা বিছিয়ে নেব। একটা একটা করে কলা পাতা বিছিয়ে দেব। এবারে এই মাখাটা দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেছে। এবারে উপর থেকে আরো কিছু কলা পাতা এর উপরে চাপিয়ে দেব। দেখো নিচে আমি 7 থেকে 8টা এরকম কলা পাতা ছিয়া দিয়েছি। তারপরে তাল দিয়ে চালের মাখাটা দিয়েছি, আবার তার উপরে 7 থেকে 8টা কলা পাতা দিয়ে দিয়েছি। উনান ধরানো হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিট এটাকে জাল দিয়ে নেব। 15 থেকে 20 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নামিয়ে ওপরে আগুনটা তুলে নেব। আর এই যে এখানে গুঁঠা নিয়েছি, আর এখানে কিছুটা
নারকেলের ছবড়া নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিয়েছি। এই যে উনান থেকে আগুন বার করিয়ে এবার এর উপরে দিয়ে দেব। আমরা উপর থেকে কিছুটা গুঁঠা ছড়িয়ে দেব। দেখো এর উপরে আগুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার উনানের মধ্যে বসিয়ে দেব। আর এখানে একটা হাত পাখা নিয়েছি। এইরকম করে হালকা করে বাতাস করব, তাহলে এর উপরে যে জ্বালনগুলো দিয়েছি এগুলো ভালোভাবে ধরে যাবে। ধরে গেলে এটা খুব সুন্দরভাবে আগুনটা হয়ে যাবে। আর এটাকে আমি এই উনানের মধ্যে 3 থেকে 4 ঘন্টা হালকা একদম আছে এটাকে রেখে দেব। 3 ঘন্টা পরে চলে এসেছি। আর দেখো এটা কত সুন্দর হয়েছে। দেখি কি বানাইছো। আস্তে 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 ছাই ঢুকিয়ে দাও আস্তে। আরে দেখি না, ও পোড়া পিঠা বানাইছো। অনেকদিন পর আমাদের বাড়িতে পোড়া পিঠা হয়েছে। আর খুব সুন্দর হয়েছে দেখো। তালও শেষ হয়েছে। গাছে তাল পড়াও শেষ হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, হালকা হালকা উপরটা। যা গন্ধটা হয়েছে না, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। আর তালটাও খুব সুন্দর বন্ধুরা। কতটা বড় সাইজের হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবছরের প্রথম পোড়া পিঠা আমাদের বাড়িতে। আর তালও প্রায় শেষ হয়ে আছে, গাছে আর 2-1 পিস তাল আছে। তো বন্ধুরা দেরি না করে এবার কেটে ফেলা যাক। অংশ নেই, পড়তে পারলেছি। দেখো এটা কতটা সুন্দর আর নরম হয়েছে, আর ভিতরটা কত সুন্দরভাবে এঁটে গেছে দেখো। আরে তালের পোড়া পিঠা বলে কথা, ওর কোনো বিকল্প নেই। আবার গ্রাম্য পদ্ধতিতে। সে দেখো বন্ধুরা দেখো, এই যে কিশমিশ, কাজু কিশমিশ সবকিছু দেওয়া আছে। হুম, হেভি লাগছে। কি গরম, গরম হলেও তবুও সুন্দর লাগছে, দারুণ হয়ে যায়। বন্ধুরাও তোমরাও বাড়িতে এই আমাদের গ্রামের মতো কড়া পিঠা একবার বানিয়ে খেয়ে দেখবে। উনানে খুবই সুন্দর খেতে লাগছে, অসাধারণ, কোনো কথা হবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।